বিহার থেকে এসে ভুয়ো পুলিশ সেজে মানবাধিকার কমিশনের স্টিকার লাগানো গাড়ি নিয়ে মাঝরাতে পণ্য বোঝাই লরি থেকে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ উঠল 4 জন যুবকের বিরুদ্ধে। তাদের মধ্যে এক যুবককে হাতে নাতে পাকড়াও করলো এলাকাবাসী। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার খোপাকাঠি চিকনা মোড় এলাকায়। ধৃত যুবকের নাম সুমিত কুমার, বয়স আনুমানিক 29। ধৃত যুবকের বাড়ি বিহার রাজ্যের কাটিহার জেলার দেহারিয়া লক্ষ্মীটোলা এলাকায়। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই 4 জন যুবক মানবাধিকার কমিশনের স্টিকার লাগানো গাড়ি নিয়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রাত্রিবেলা রাস্তা দিয়ে যাওয়া পণ্য বোঝাই গাড়ি থেকে অবৈধভাবে টাকা তুলত। সন্দেহ হয় গ্রামবাসীর। তারপরেই তারা একজন যুবককে হাতে নাতে ধরে। বাকি 3 জন যুবক গাড়ি নিয়ে পালিয়ে যায়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে তারা আটক করে। বাকি 3 জন গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। তাদের খোঁজে সন্ধান শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে সকালবেলা এসে পৌঁছয় ইসলামপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন। জানা যায়, মূলত ঘটনার সূত্রপাত রাত্রি 2টোর সময়। এই এলাকা দিয়ে প্রত্যহ অনেক ইরিগেশন বিভাগের ছাই বোঝাই লরি যায়। প্রায় প্রত্যেক দিনের মতোই এই 4 জন যুবক পুলিশ পরিচয় নিয়ে এলাকায় ঢোকে এবং অবৈধভাবে টাকা তুলতে শুরু করে। এলাকাবাসীর সন্দেহ হয় সকাল হতেই তারা পাকড়াও করে একজন যুবককে। তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী জাকির হোসেন কি বলেছেন এ বিষয়ে শুনবো। রাত তখন প্রায় 2টো থেকে আমার কাছে একটা খবর আসে, এখানে বাইরের কাটিহার জেলার স্থানীয় লোক বলছে এরা 4 জন একটা গাড়ি নিয়ে এসেছিলো। সে গাড়ির লগো আছে, সে লগোতে সরকারি এটা আর কি পুলিশ সেজে এসেছিলো। গাড়িটা এমনি পরিচয় দিয়েছিল হিউম্যান রাইটসের। তারপরে জনসাধারণ সচেতন হতে হতে সে তোলাবাজিটা কয়েকদিন থেকে আর কি হচ্ছে আগে থেকে, মানে পুলিশ সেজেই হচ্ছে। এটা পুলিশ সেজেই এর আগে নিশ্চয়ই হয়েছে, আজকেও সেটা একদম হাতে নাতে পাবলিক সেটা প্রকাশ্যে দেখতে পায়। তারপরে কাছাকাছি সকাল হতে চলে, তারপরে কিছু কিছু লোক ওখানে চায়ের দোকানে যেতে যেতে ওদেরকে ধরার জন্য করে একজনকে ধরতে পেরেছে। 3 জন যে গাড়িটা ছিল সে গাড়িটা নিয়ে আবার বিহারের দিকে পালিয়ে গেছে। আচ্ছা, কোথাকার ছিল এই ছেলেগুলো? ছিল কাটিহারের, এবং ওর অ্যাড্রেস যা দেখা যাচ্ছে তাতে আধার কার্ড পাওয়া গেছে, ও বিহারেরই কার্ড পাওয়া যাচ্ছে। আচ্ছা, কিভাবে তোলা আদায় করছিল? তো অ্যাকচুয়ালি এই যে গাড়িগুলো আমাদের এখান দিয়ে এই ইরিগেশন দিয়ে যাচ্ছে, সেই গাড়িগুলোতে ছাই বোঝ আছে আর কি। সেই ছাই বোঝাই করা গাড়িতে রেগুলার এরা বিহার থেকে আর এখানে পর্যন্ত তোলাবাজিটা করে এরা। কিন্তু আজকে আমাদের বাঙালি আমার ইসলামপুর জিপির মধ্যে ঢুকে যায়, আগে থেকেও ছিল, আজকেও ঢুকে যায়। সেই সময় জনসাধারণ ওদেরকে ধরে ফেলে, তারপরে শেষ পর্যন্ত বেগতি হতে থাকে। তখন আমি সকালবেলা যাই এবং পুলিশকে খবর দিয়ে তা পুলিশের হাতে তুলে দিই। পুলিশ এসেছিল এলাকায়? হ্যাঁ, পুলিশ গেছিল। কতজনকে? একজনকে ধরা পড়েছে, যেটা পাবলিক ধরেছে সেই ছেলেটাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। বাকি 3 জন গাড়ি নিয়ে পালিয়ে গেছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সমগ্র ঘটনা তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট, NBTV।